সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বিজয়িতা রায়, সহকারী শিক্ষক, শাকতলা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা এই সপ্তম অধ্যায় নিয়ে আমি আরও দুটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা সপ্তম অধ্যায়ের তৃতীয় পর্বে ক্লাস করব। আজকে আমরা পাঠ 4 ও 5 অর্থাৎ শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমরা শক্তির বিভিন্ন রূপ দেখেছ। যদি গত ক্লাসটি তোমরা ভালো করে মনোযোগ সহকারে করে থাকো, তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই সহজ হবে। গত ক্লাসে আমরা শক্তির বিভিন্ন রূপ দেখেছি। এই শক্তি কিন্তু এক রূপ থেকে আরেক রূপে যেতে পারে। এই যে শক্তির একটা থেকে আরেকটা রূপে যাওয়া, সেটাই হচ্ছে শক্তির রূপান্তর। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে শক্তির রূপান্তর। এই পাঠ শেষে তোমরা শক্তির রূপান্তর কী তা বলতে পারবে, বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার রূপান্তরিত শক্তির ব্যবহার বলতে পারবে। আজকে আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই শক্তির রূপান্তরগুলো দেখব। প্রথমেই আসো যান্ত্রিক শক্তি। প্রথমে আমরা যান্ত্রিক শক্তির রূপান্তর দেখব। এখানে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে যান্ত্রিক শক্তির উদাহরণ। প্রথম চিত্রে দেখতে পাচ্ছ একজন মহিলা দু হাতের তালু ঘষছেন। তারপর কি হলো, তার হাতের তালু গরম হয়ে গেল। এতে তার হাতে তালু ঘষার কারণে তার হাতের মধ্যে তাপশক্তি তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি তৈরি হচ্ছে। অর্থাৎ ভদ্রমহিলাটি যখন হাত নাড়াচ্ছে, সেই হাত নাড়ানোর কিন্তু যান্ত্রিক শক্তি। তোমরা যদি গত ক্লাসটি মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পেরেছ যান্ত্রিক শক্তি কোনগুলো। এরপর আসো দ্বিতীয় চিত্রে, একজন লোক বাঁশি বাজাচ্ছেন। এখানে বাঁশি বাজার ফলে কি হচ্ছে, শব্দ তৈরি হচ্ছে। অর্থাৎ যান্ত্রিক শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এভাবেই কিন্তু শক্তির রূপান্তর হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম, যে প্রথম চিত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে, আর দ্বিতীয় চিত্রে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন আসো তাপ শক্তি। তাপ শক্তির রূপান্তর কি করে হয়? এখানে চিত্রে তোমরা একটা রেলগাড়ি দেখতে পাচ্ছ। অনেক আগে রেলগাড়ি কি করে চলতো জানো? কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে তারপর সেখান থেকে রেলগাড়ি চালানো হতো। তাহলে এখানে কি হচ্ছে, কয়লা দিয়ে তাপশক্তি দেওয়া হচ্ছে, তারপর সেখান থেকে রেলগাড়িটা চলে যাচ্ছে। অর্থাৎ রেলগাড়িটা যখন চলে যায় তখন কি হলো, এটা যান্ত্রিক শক্তি। তাহলে রেল লাইনের উপর দিয়ে যখন রেলগাড়িটা যায়, তখন ভিতরের তাপশক্তি থেকে এটাকে চালানো হয়। তাহলে কি হচ্ছে, তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা চিত্রে কি দেখলাম, এই চিত্র থেকে বুঝলাম যে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর আসো আলোক শক্তির রূপান্তর। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে নীল রঙের যে বস্তুটি বা জিনিসটি আছে, সেটা কিন্তু সোলার প্যানেল। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ। সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। সূর্যের আলো সোলার প্যানেলের প্লেটের উপর ফেলে সেখানে কিছু প্রক্রিয়া ঘটানো হয়। সেই প্রক্রিয়ার মাধ্যমে আলোটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। সোলার প্যানেলের কাজ হলো আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। তাহলে এই পুরো প্রক্রিয়াতে কি হচ্ছে দেখো, সূর্য থেকে আলো নিয়ে সেখানে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এই যেমন লাইট, ফ্যান এবং টিভি চালানো হচ্ছে।
তাহলে আমরা এখানে কি দেখছি, যে চিত্রে আলোক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এভাবে কিন্তু আরও অনেক শক্তিতে একটা থেকে আরেকটাতে রূপান্তর করা যায়। তারপর দেখো শব্দ শক্তির রূপান্তর। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, একটা ল্যান্ডফোন আছে আর একটা রেডিও। আচ্ছা, ল্যান্ডফোনটা কীরকম? ল্যান্ডফোনে তোমরা কি দেখো যে তার লাগানো থাকে, তাই তো? যখন তুমি ল্যান্ডফোনে কারোর সাথে কথা বলো তখন কি হয়, তখন সেখান থেকে শব্দ তৈরি হয়, আর সেই শব্দটা তখন সেখান থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর যার সাথে কথা বলছো সেখানে প্রবাহিত হয়ে আবার সেটাকে কি করে, শব্দ শক্তিতে রূপান্তরিত করে। ফলে যার সাথে তুমি কথা বলছো তখন সে তোমার কথাটা শুনতে পায়, আবার সে যখন তোমার সাথে কথা বলে তখন সেই শব্দটা আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে তোমার কাছে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে ফিরে আসে। অর্থাৎ চিত্রে শব্দ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর আসো চৌম্বক শক্তি। ধরো আমরা যদি একটা বড় চুম্বককে লোহার সামনে আনি তখন কি হবে, চুম্বকের আকর্ষণে লোহাটা নড়ে যাবে। এই যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্রে। তাহলে আমরা কিন্তু গত ক্লাস থেকে জানি যে যান্ত্রিক শক্তি কোনগুলো, যান্ত্রিক শক্তি গুণগুলো যে জিনিসপত্র পড়ে যাওয়া, নড়ে যাওয়া, সরে যাওয়া ইত্যাদি। তাহলে এখানে কি হলো, চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি তৈরি করা হলো। তাহলে এই চিত্রে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর আসো বিদ্যুৎ শক্তি। এই যে ধরো আমাদের মাথার উপরে ফ্যান চলছে, সেটা কিভাবে চলছে, বিদ্যুৎ দিয়ে। তাহলে এই ফ্যান নড়াচড়াটা এক ধরনের যান্ত্রিক শক্তি। আবার যখন ফ্যান চলে একটা কিন্তু শব্দ হয়, সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। আর তাহলে সেই যে শব্দটা হচ্ছে সেটা কি শক্তি, শব্দ শক্তি। তাহলে কি হচ্ছে, যে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে আবার কি শব্দ শক্তি তৈরি হচ্ছে। তাহলে চিত্রে দুইটা আমরা ফ্যান দেখতে পাচ্ছি। কি হচ্ছে, প্রথমে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর আসো রাসায়নিক শক্তির রূপান্তর। এখানে দেখো, এখানে চুলায় কাঠ ব্যবহৃত হচ্ছে, কাঠ পুড়িয়ে কি হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তারপর কেরোসিন ব্যবহার করে আলো জ্বালানো হচ্ছে। আবার পেট্রোল অথবা গ্যাস পুড়িয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। আমরা যখন গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন কি গাড়িটা কিন্তু পেট্রোল অথবা গ্যাসে চলে। এই পেট্রোল বা গ্যাস পুরানো, তারপর কাঠ পুরানো, কেরোসিন পুরানো, এগুলো সবগুলাই কিন্তু রাসায়নিক শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিগুলো এখন কি হয়ে যাচ্ছে, যে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। এই যেমন প্রথমটার মধ্যে কি হচ্ছে, প্রথমটার মধ্যে কাঠ পুরানোটা হচ্ছে রাসায়নিক শক্তি, আর সেটা পুড়িয়ে কি হচ্ছে, তাপ তৈরি করা হচ্ছে। তাহলে এই রাসায়নিক শক্তিটা তাপ শক্তিতে পরিণত হলো প্রথম চিত্রে। এরপর দ্বিতীয় চিত্রে কি হলো, কেরোসিন জ্বালানোর ফলে আমাদের কি হলো, আগুন তৈরি হলো। তাহলে এই কেরোসিন পুড়িয়ে আলোক শক্তিতে, আর তৃতীয় চিত্রে গ্যাস পুড়িয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। এরপর আসো পারমাণবিক শক্তির রূপান্তর। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটায় নিউট্রন আর প্রোটনগুলো একসাথে থাকে। এই একসাথে থাকার জন্য তাদের কিছুটা শক্তি লাগে, আর সেই শক্তিটা যদি আমরা কোনো কারণে ভেঙে দিতে পারি তাহলে অনেক শক্তি তৈরি হয়। এখানে যে শক্তিটা জমা ছিল সেটা ছেড়ে দেয়। এই শক্তিটাকে ব্যবহার করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। পরমাণুর মধ্যে যেই শক্তিটা থাকে সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে আমরা আজকে কতগুলো উদাহরণ দেখলাম। এই যেমন এখানে চিত্রে পারমাণবিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। আজকে আমরা অনেকগুলো উদাহরণ দেখলাম যে শক্তির রূপান্তর কিভাবে হয়। এরকম আরও অনেক উদাহরণ তোমাদের পাঠ্য বইতে আছে,
তোমরা অবশ্যই পাঠ্য বইটা ভালো করে পড়বে আর এই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, তাহলে আশা করি তোমাদের কোনো শক্তি রূপান্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।